ডাক দিয়া বলে, চাচা তুমি আমাকে সুন্দর জামা কিনে দিবা, তুমি আমাকে দামি দামি খেলনা কিনে দিবা চাচা, কিন্তু আমি তো আর আম্মুকে আম্মু বলিয়া ডাকতে পারবো না। তোমার দেওয়া জামা আমি গায়ে দেবো চাচা, আমার মায়ের দেওয়া জামা তো আমি গায়ে দিতে পারবো না। এই কথা বলে আল্লাহ বান্দি কান্দে, কিন্তু তার মা কোনো জবাব দিতে পারে না। এজন্য আমরা জানি না, তোমার অল্প বয়স তুমিও বিদায় হইতে পারো, কোনো গ্যারান্টি নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অনেক নিয়ামত দান করিয়া দিছে, তুমি চাইলে আমি মন মতো চলতে পারি। আহারে তুমি পর্দা করতে গেলে কাপড়ের অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আজকে তুমি আমার মাওলাকে বেজার করিয়া গুনাহ করতে আসো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে কেউ তোমার আর আপন থাকবে না। যে প্রাণের স্বামী তোমাকে এত ভালোবাসে, ওই স্বামী পর্যন্ত তোমার কোনো খেয়াল রাখবে না। আর ওই অন্ধকার কবরে শুয়ে শুয়ে রইছো, 2 দিন 3 দিন তোমার জন্য কান্না করার পর সব আবার ভুলিয়া যাবে। স্বামী নতুন একটা বিবাহ করবে, সন্তানেরা তার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে। 2-4 মাস পরে তোমার কথা কারোরই মনে থাকবে না। কাদের জন্য সময় নষ্ট করতে আসো, কাদের জন্য আমার মাওলাকে বেজার করতে আসো। এই জন্য আমরা জানেরা, ওই জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব। ওই আযাব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সহ্য করতে পারবো না। আরে এখন তোমার আমার ভয় নাই, জাহান্নামের আযাব সম্পর্কে তোমার আমার কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 1000 গুণ তাপের আগুন। আরে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পা লাগলে পা পুড়িয়া যায়, শরীরের যে অঙ্গ লাগবে সেই অঙ্গ পুড়িয়া যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন,